হযরত সুলাইমান আলাইহিসসালামের যুগের একটি বিস্ময়কর ঘটনা। এক ব্যক্তির ঘরের পাশে ছিল একটি গাছ। সেই গাছে ছিল একটি পাখি। পাখিটি যখনই ডিম দিত, লোকটি তখনই তা নিয়ে খেয়ে ফেলত। লোকটির অত্যাচারে অতিষ্ঠ হয়ে একদিন পাখিটি হযরত সুলাইমান আলাইহিসসালামের কাছে নালিশ করল। সুলাইমান লোকটিকে ডেকে বললেন, আর কোনোদিন যেন ওই পাখি ডিম খাওয়া না হয়। এর পরের বারও লোকটি পাখি ডিম খেয়ে ফেলল। তাই পাখি আবার হযরত সুলাইমান আলাইহিসসালামের কাছে নালিশ করলেন। সুলাইমান আলাইহিসসালাম এক জিনকে নির্দেশ দিলেন, লোকটি আবার যখন গাছ থেকে ডিম আনতে যাবে তখনই খুব জোরে তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিবে, যাতে লোকটি কখনো গাছে চড়তে না পারে। এরপর কোনো একদিন পূর্বের মতোই লোকটি পাখির ডিমের জন্য গাছে উঠতে যাচ্ছিল। এমন সময় এক ভিক্ষুক এসে হাত দিল, বাবা কিছু ভিক্ষা দিন। লোকটি প্রথমে ভিক্ষুককে এক মুষ্টি খাবার দান করল। তারপর শান্ত মনে গাছ থেকে পাখিটির ডিম নামিয়ে খেয়ে ফেলল। তখন পাখিটি আবার সুলাইমান আলাইহিসসালামের কাছে নালিশ করল। সুলাইমান আলাইহিসসালাম সেই জিনকে জিজ্ঞেস করলেন, তুমি আমার নির্দেশ পালন করলে না কেন? তখন জিন জবাব দিল, আমি আপনার নির্দেশ পালন করার জন্য প্রস্তুত ছিলাম। এমন সময় পূর্ব ও পশ্চিম থেকে দুই ফেরেশতা এসে আমাকে অনেক দূরে ধাক্কা দিয়ে ফেলে দিল। সুলাইমান আলাইহিসসালাম বিস্মিত হয়ে এর কারণ জিজ্ঞেস করলেন। জিনটি বলল, আমি দেখলাম লোকটি গাছে ওঠার আগে এক জনক ব্যক্তিকে এক মুষ্টি খাবার দান করলো। সম্ভবত এ বরকতে আল্লাহ পাক বিপদ থেকে উদ্ধার করেছেন। সুলাইমান আলাইহিসসালাম বললেন, হ্যাঁ, সদকা বালা মুসিবত দূর করে, এ কারণেই সে তখন মহাবিপদ থেকে বেঁচে গেছে। দানের ফজিলত সম্পর্কে যে কারণে দান কবুল বা নষ্ট হয় এই বিষয়ে বলা হয়েছে, যারা আল্লাহর রাস্তায় সেও ধন সম্পদ ব্যয় করে তাদের উদাহরণ একটি বীজের মতো, যা থেকে 7টি শীষ জন্মায়। প্রত্যেকটি শীষে 100 করে দানা থাকে। আল্লাহ অতি দানশীল। অর্থাৎ এই ঘটনা থেকে বোঝা গেল যে সাদকা দিলে আল্লাহ বালা মুসিবত দূর করে দেন। সুলাইমানের এই ঘটনা সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দিন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।